মানুষ মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথা না বলেন যে হে মানুষ, আমি বিপদে পড়েছিলাম, তোমরা আমাকে সাহায্য করোনি। একটু উদ্ধার হওয়ার জন্য চিৎকার করেছিলাম, তোমরা তা শুনোনি। একটু খাবারের জন্য হাহাকার করেছিলাম, কিন্তু তোমরা এগিয়ে আসোনি। এই কথাগুলা কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে না বলেন। সুতরাং আমরা বিপদে একে অপরের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, এগুলাকে যেন নিজেদের দায়িত্ব মনে করি, কর্তব্য মনে করি। বুখারী শরীফের একখানা হাদিসে মোবারক রয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, বনি ইসরাইলের একজন মহিলা মাত্র একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন। একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই মহিলাকে মাফ করতে পারেন, জান্নাতের সার্টিফিকেট দান করতে পারেন, আজ আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা সহকারে গৃহপালিত পশুরা বিপদে পড়ে আছে। আমরা মানুষ হিসেবে উচিত তাদের পাশে দাঁড়ানো, সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি আরও এরশাদ করেছেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, আমার কোনো উম্মত যদি আরেকটা উম্মতের দুনিয়ার একটি বিপদ দূর করে দেয়, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় বিপদ দূর করে দিবেন, যদি দুনিয়াতে তারা মানুষের বিপদ দূর করে দেয়। সুতরাং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জমিনবাসীর উপরে রহম করো, দয়া করো, সাহায্য সহযোগিতা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রহম করবেন, তোমাদেরকে দয়া করবেন। সুতরাং আমরা সকল ভাইয়েরা বন্ধুরা মিলে একত্রিত হয়ে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আপনারা বিশ্বস্ত সূত্র সহকারে যেই বিকাশ এবং নগদ নাম্বার পেয়েছেন আপনারা পাঠাতে পারেন। আজ রাতেই ইনশাআল্লাহ আমরা সেই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সমস্ত মালামালগুলো একসাথে করে প্যাকেট সিস্টেম করে আমরা কিছু মানুষ একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের পক্ষ হয়ে আমরা চলে যাব। তো আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে রয়েছি, আপনারাও আমাদের পাশে থাকুন। আমরা যেন সবাই একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এই মানুষের পাশে দাঁড়ানোটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।